প্রশ্ন। কেন এই কথা বলছি? কারণ বিভিন্ন সময় নাকি ক্যামেরা বন্ধ থাকছে এমন অভিযোগ উঠে আসছে। আরো ডিটেইলে বিষয়ে জানবো আবিরের কাছ থেকে। আবির, ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলো এবং সেখানে তারা উল্লেখ করছেন যে একাধিক স্ট্রং রুম রয়েছে, সেখানে যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলিকে অচল করে রেখে দেওয়া হয়েছে। কোনো জায়গা থেকে যে লাইভ ফিড দেওয়ার কথা সেই লাইভ ফিড রয়েছে থাকছে না। এবং তাদের বক্তব্য যে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে 24 ঘন্টার জন্যই সেখানে ডিজি থাকবে, জেনারেটরের ব্যবস্থা থাকবে, কোনোভাবেই কোনো ধরনের যে কানেকশন সেটা বন্ধ হবে না। তাহলে কেন বিভিন্ন জায়গাতে সিসি ক্যামেরা বন্ধ রাখা হচ্ছে, এই বিষয় নিয়ে তারা সরব হয়েছে। একদিকে যেমন দেখতে পাচ্ছি যে সাখাওয়াত, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের প্রার্থী, শুভেন্দু অধিকারী প্রার্থী, সেই ভবানীপুরের স্ট্রং রুমই হচ্ছে সাখাওয়াত মেমোরিয়ালে। অন্যদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেও শহর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রের সেখানে গণনা চলবে। সেখানেরও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে সেখানেও স্ট্রং রুমে যে সিসি ক্যামেরার ফিড সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, সেখানে কোনোভাবে সিসি ক্যামেরার ফিড পাওয়া যাচ্ছে না। এবং সেখানে ইতিমধ্যে কুণাল ঘোষ, শশী কাজা তারা বসে রয়েছেন এবং একাধিক ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন, যারা ইলেকশন এজেন্ট রয়েছেন, পোলিং এজেন্ট যারা রয়েছেন, তারাও গিয়ে বসেছেন। তুমি জানো যে আজকে বিকেলবেলা একটি ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি তার দলের কর্মীদেরকে তিনি জানিয়েও দিয়েছেন যে প্রত্যেকে যেন এই জায়গাগুলোতে নজর রাখেন, প্রার্থীরা যেন নিজেরা স্ট্রং রুম গুলোতে থাকেন, সকালবেলা থেকে শিফটে দলের অন্য কর্মীরা থাকে এবং থাকবেন এবং তিনি নিজে বিভিন্ন কেন্দ্র, তার যে নিজের কেন্দ্র সেখানেও তিনি চলে যাবেন। সেই মোতাবেক ফিরাদ হাকিম সহ বাকিদেরকে নিয়ে তার যারা নির্বাচন পরিচালনা কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে সাখাওয়াত মেমোরিয়ালে এবং অন্য জায়গাতে বাকি প্রার্থীরা যে বিভিন্ন স্ট্রং রুম গুলিতে রয়েছে সেখানে গিয়েছে। ইতিমধ্যে কসবা, অন্যদিকে হচ্ছে মানিকতলা, শ্যামপুকুর, অন্যদিকে হচ্ছে বেলেঘাটা, এই যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত কেন্দ্রের যেখানে গণনা হবে, যে স্ট্রং রুম রয়েছে সেখানকার সিসি ক্যামেরা নিয়ে অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের বক্তব্য ভিডিও সহকারে তাদের যে অভিযোগ সেই অভিযোগকে তারা জমা দিয়েছেন। আবির, একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে স্ট্রং রুম এই সময় 4 মে গণনা তার আগে পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার দেখেছি, তুমিও যেমনটা বলছিলে, সাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গেছেন। স্ট্রং রুমের সিসি ক্যামেরা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে সত্যি অভিযোগ ভয়ঙ্কর, যেখানে একাধিক স্ট্রং রুমে ওয়েবকাস্টিং নিয়েও সমস্যার অভিযোগ। রাজ্যের প্রথম দফা নির্বাচনের পর থেকে তুমি জানো যে উত্তরেরও বা মেদিনীপুরের বা বিভিন্ন জায়গাকার স্ট্রং রুম থেকে এই ধরনের অভিযোগ আসছিল, কিন্তু সমস্ত কটা ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে হচ্ছে তৃণমূলের যে অভিযোগ ছিল সেই অভিযোগকে অস্বীকার করেছিল নির্বাচন কমিশন এবং তাদের বক্তব্য ছিল যে কমিশনের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে। কিন্তু আজকের যে ঘটনা বা যে সিসি ক্যামেরার ফুটেজ সহকারে তারা অভিযোগ করছেন সেখানে তাদের বক্তব্য, যদি এটা তাদের অভিযোগ যদি মিথ্যাই হয়ে থাকে তাহলে কেন সেখানে সিসি ক্যামেরা অচল হয়ে থাকছে এবং তারা সেই সংক্রান্ত তথ্য প্রমাণ জমা দিয়েছেন বলে তারা উল্লেখ করেছেন। যদিও কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত উল্লেখ করা হচ্ছে যে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ যথাযথ নয়। তাদের বক্তব্য যে সমস্ত জায়গাতেই পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে গোটা বিষয়টি দেখা হচ্ছে এবং যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ সত্য নয় বলেও তারা উল্লেখ করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই অভিযোগ যদি তাদের সত্য না হয় তাহলে সিসি ক্যামেরার যে ফুটেজ যথাযথভাবে থাকার কথা সেটাকে কেন পরিদর্শন করতে পারা যাচ্ছে না। ফলে তারা টেকনিক্যাল যে কারণ, যে অসুবিধার কথা, সেই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে উল্লেখ করছেন এবং এখানেই হচ্ছে কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই গোটা বিষয়টাকে নিয়ে একটা পারস্পরিক দূরত্ব তৈরি হয়েছে এবং যে কারণে তৃণমূল কংগ্রেস বলছেন তাদের যারা প্রার্থীরা রয়েছেন তারা নিজেরাই এবার বাকি কর্মীদের সঙ্গে স্ট্রং রুমে গিয়ে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবেন।